গুড মর্নিং। একজন তো বেরিয়ে পড়লো তার কাজে, আর আমি ঘরের কাজে লেগে পড়লাম। সবেমাত্র বিছানাটা ঝেড়েছি। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। কিছু কাচার ছিল, সেগুলো কেচে মেলে শুকিয়েও গেছে পর্যন্ত। তাহলে আজকে কত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে। তো আজকে রাত্রের ঘুমটা এত সুন্দর হয়েছিল বলে সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি। তো শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে এসে জায়গার মতো ভাঁজ করেও রাখা হয়ে গেছে। রোদ দেখে ভাবছি যে আরও দুটো কিছু ভিজিয়ে কেচে নেবো নাকি, মানে টুকটুক করে তো বেশ কাচার অনেক আছে। তো আবার ভাবছি যে থাক, আজকে আর কাচছি না। পরপর কিছুদিন, বেশ কিছুদিন ভারী ভারী সব জিনিস সমস্ত কিছু কাচা হয়েছে। তো বালিশগুলো রোদ্রে দেবো। বালিশগুলো রোদ্রে দিই। বালিশগুলো একটু বসে গেছে, চ্যাপ চ্যাপ করছে মনে হচ্ছে। আর রোদুর মানে রোদের প্রচণ্ড দরকার আছে। এখন বাড়িঘর, জিনিসপত্র, কাপড় জামা সব জায়গা থেকে মনে হচ্ছে একটা আলাদা রকম গন্ধ বেরোচ্ছে। তো বালিশটা রোদে দিয়ে আসি, আর ফোনে নেই একটু চার্জ। তো ব্যাক ক্যামেরাতে কোথায় কোন কাজটা কীভাবে আছে সেটা একটু দেখিয়ে দিয়ে আমি চার্জে বসিয়ে দিই। ফোনটা এত পরিমাণে হিট হয়েছিল, হাত দিচ্ছি ঠান্ডা হতে সময় নিচ্ছে। যায় না, ফোন তো হিট হয় না। কখনো কখনো হয়তো এর আগে হয়েছে বলেছি, কিন্তু এরকমভাবে হয়নি। তো যাই হোক, ফোনটা এখন চার্জে বসাবো। 15% চার্জ আছে। তো তার আগে ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সাথে ঝটপট করে শুরু করি, বাকিটা তো যেভাবে চলবে সেভাবে চলতেই থাকবে। এই যে টেবিলের অবস্থা, এটা না কিনতে হবে, মেলাতে দেখতে পেলাম না, তো আর নেওয়া হয়নি। আজকে মেলা লাস্ট, তো ভাবছি আজকে যাব, দুই একটা বেশ কিছু জিনিস নেওয়ার আছে, এগুলো নিয়ে নেব। 10 টাকা 10 টাকা করে দাম। এই যে বালিশের অবস্থা, আর ওই চেয়ারটা গুছিয়ে সুন্দর করে ঝেড়ে ন্যাপথলিন দিয়ে যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ সেটাকে পর্যন্ত ঝাড়া হয়েছে। আবার সুন্দর করে ছোট করে ভাঁজ করে রাখা, এটা ঘুরিয়ে দিয়েছি। মানে এটা তো মানে জানলা কি না, এবার যতটুকু যাই হোক, মানে বাতাস ধুলো এমনই একটা জিনিস যে বাতাসের দ্বারা চলে আসে, তো তার জন্য না এটা এভাবে ঘুরিয়ে রেখেছি। আর এই যে ঝাড়া কমপ্লিট হয়েছে, এখন বালিশগুলো রোদে দেবো। আর এই যে পণ্ডিত, গুড মর্নিং বলো, এদিকে তাকাও, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। আর এই যে এদিকের এই অবস্থা হয়ে আছে, ছাতু দিলাম, আমিও ছাতু খেয়ে নিলাম, পণ্ডিতকেও ছাতু খাওয়াবো। সুন্দর করে সব গুছিয়ে নোংরাগুলো এক জায়গাতে বাইরে করব। আর বাইরের অবস্থা ভীষণই বাজে হয়ে আছে, আজকে বাইরেটা পরিষ্কার করব। আর পরিষ্কার কেন করছি না জানো, বর্ষাকাল তো, এবার ধরো যে এখন বৃষ্টি, তো এখনই রোদ্দুর, ওই যে নোংরাগুলো সব, এই ছাদের নোংরাগুলো সমস্ত কিছু এই বৃষ্টির জলে এই যে ছিটি ছিটিয়ে আসে, তো আমাদের জুতোর নোংরা, তার জন্য না কালকে পরিষ্কার করে নিই। তো আজকে পরিষ্কার করবো, তাও তাহলে পরিষ্কার করাটাই আমার বেকার হয়ে যাচ্ছে, আবার কখন বৃষ্টি চলে আসে, সেটার জন্যে হাত দিতে একটু হচ্ছে। বাকি তেমনভাবে আর কোনো কিছু নেই। দেখছো রোদ আজকে খুব সুন্দর, মানে আজকে রোদটা পেয়ে সবাই খুশি হবে, যেভাবে রোদটা উঠেছে। সবাই কেচেছে, দেখছো সবাই কেচেছে, রোদে দিয়েছে। আমারটা তো শুকিয়ে আমি ভরেও দিয়েছি ভাঁজ করে। তো চলো, এখন 11:15 বাজে, কত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো বলতে পারছি না। এদিকে ডাল ভিজিয়েছি, কি রান্না করবো তাও বুঝতে পারছি না। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ, সবজিও নেই। তো দেখা যাক, আলু ভাজা, ডাল এই সমস্ত কিছু করা যেতেই পারে। বড়া ভাজা গরম গরম, না শোনা, তুমি বড়া খাবা? তুমি ডালের বড়া খাবা? কই গো, হাব ভাব দেখো ওর, নবাব, নবাব এটা নবাব। কাজ কমপ্লিট হলো, এদিকে সমস্ত কিছু পরিষ্কার। যে বাসন বাসন ধুয়ে উঠছি, একটা করে বাসন বেরাচ্ছে, মানে 4 ধাপে আজকে বাসন মাজা হলো। গ্যাসটা সমস্ত কিছু মোছা হলো। জাস্ট ওই দিকটা হালকা করে মুছে, সকালে চা খাওয়া হয়েছিল, কারণ কালকে রাত্রে মাংস ভাজা হয়েছিল। তো তো তাই কালকে রাত্রে অনেক কিছু কাণ্ড হয়ে গেছে, তোমাদেরকে পরে ওটা গল্প করে শোনাবো। আর কাপড় দুটো ভিজিয়ে দিলাম, নোংরা নোংরাও লাগছে, আর সাদা কাপড়টা তো আর সাদা কাপড় নেই। আর এই নোংরাটা এই কিছুক্ষণ আগে, মানে স্নান করার আগে আগে আর কি ঘরটা মুছবো। কালকে আর ঘর মোছা হয়নি, মানে হয়নি বলাটা ভুল, আমিই মুছিনি কালকে ঘর। এত চ্যাট চ্যাট করছিল, ভালো করে শুধু ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো আজকে স্নান করার আগে তো ঘর মুছে এটুটা সুন্দর করে নোংরাগুলো গুছিয়ে বাইরে রেখে স্নান করে বেরিয়ে তারপরে আজকে ভাবনা চিন্তা করবো যে রান্না কি করা যাক। তো এখন একটু বসবো আমি চেয়ারে, প্রচণ্ড গরম লাগছে। এই যেখানে ফ্যানটা ছাড়বো। আর এগুলো সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে, কি যে নোংরা হয়েছিল তোমাদেরকে কি বলবো। এই যে পুরো পরিষ্কার করেছি, কাপড় একটা পেতেছি, ওই ওই কাপড়টা ফেলে দিয়েছি, ঘরটা এখানে রেখেছি। আর এই যে 2-3 জনকে উপরে তুলে দিয়েছি। উপরে তুলে দেওয়ার একটাই কারণ, দেখলাম যে শোকেসটা এখানটাতে থাকে সামনে, ঠিকই ভালো লাগে, কিন্তু কি বলতো ওই ধরা ছোঁয়ার ব্যাপারটা হয়ে যাচ্ছে বারবার করে। তাহলে যে ওকে নাড়াচাড়া করার ব্যাপার নেই, 7 দিনে একবার পরিষ্কার করে নেব, ধুয়ে মুছে নেব,
ব্যাস তাহলে পরিষ্কার হয়ে যাবে, তার জন্য এখানটাতে রাখা আর কি। তাই এখানটাতে রেখেছি সুন্দরভাবে, যে থাকুক ওর মতো করে থাকবে, তো ভালো লাগবে বেশ আর কি। তো এই আর কি ভাবছি যে একবারে বসলেই বসা হয়ে যাবে, তো স্নানটা করে নিই, সব কিছু ঝটপট করে দিয়ে বসে করি। আবার ভাবছি না একটু বসে নিই, বসে নিয়ে তারপরে আবার নিই একটু, তাহলে একটু বসে নিয়ে মানে একটু কেমন লাগছে একভাবে কাজ করে, ভিতরটা ঘাটছে, বমি হয়ে যাবে মনে হচ্ছে, ঘুম পাচ্ছে, কি জানি কেন বুঝতে পারছি না, তাই বসতে ইচ্ছা করছে। আর একবারে করলে হয়ে যেত, আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু হয়ে যেত, আধা ঘন্টাই লাগতো না। তো যাই হোক একটু বসি, বুঝে তো ভালো লাগছে না, ওই যে বললাম না শরীরটার মধ্যে একটা কেমন যেন করছে, করে নিই তারপরে দেখি কি রান্না বান্না বলতে কি যেটা ভাবছি ওটাই করবো। ওই আলু সিদ্ধ করবো 5 ফোড়ন দিয়ে, ডাল করব আলু সিদ্ধ, আর করব ভাবছি যে ডাল ভেজে রেখেছি সে বড়াটা করবো, ব্যাস এটাই ভাবছি। তো দেখা যাক, আমার তো তোমাদেরকে ভাবি আর বলি, কিন্তু সেটা তো সফল হয় না, পরক্ষণে অন্য কিছু হয়ে যায়। হ্যাঁ, সোয়াবিন থাকলে অবশ্যই সোয়াবিনের ঝোল করতাম, সোয়াবিনটা নেই, তো ভাবলাম যে সোয়াবিনটা আনলে হয়তো আনা যেতেই পারতো কালকে রাতে, ভাবলাম আনলেই না করতে ইচ্ছা করবে, তার থেকে ভালো আমি রাত্রিবেলা গরম গরম সোয়াবিনের ঝোল করবো, এই ভেবেই। আর আমি থাকলে রাত্রিবেলা আজকে তো মেলা যাবোই বললাম তোমাদেরকে, তার সাথে সোয়াবিন নিয়ে আসবো, সোয়াবিনের গরম ঝোল করবো, ঝামেলা ছুটি। আর মশার জায়গাটা আবার পরিষ্কার করতে হবে, মানে ছাতা পড়ে গেছে, কদিন টানা বৃষ্টি হলো। আর আমি এসছি ধরো যে এর আগের রবিবার, মানে দুটো রবিবার হয়ে গেল আমার আসাও, দুটো রবিবার হয়ে গেল, এক রবিবার এসছে আর এক রবিবার পার হয়েছে, আর আজকে বৃহস্পতিবার। তো মাঝখানে 2বার পরিষ্কার করা হয়েছিল, তো দেখছি এই জায়গাটাতে না হলুদ লঙ্কার গুঁড়ো পড়ে তো আছে, ওটা তো যাই হোক, ওটা তো ঝাঁপ দেওয়ার সময় পরিষ্কার করে নিয়েছে, কিন্তু দেখছি একটা সাদা সাদা স্পট পড়ে গেছে, মানে ছ্যাঁতা পড়ে গেছে, তো সেটাকেও পরিষ্কার করতে হবে। তো মশলার কোটাগুলা রাখার না একটা 4 কোনা ভাবছি ঝুড়ি নিয়ে আসবো, তাহলে কোটাগুলা এক জায়গার মধ্যে থাকবে, আর আমি যখন রান্না করবো তখন পাশে রেখে দেবো, নেবো, আর যা যা লাগবে তাহলে একবারেই হয়ে যাবে, বারবার করে একটু কোমর ঝুঁকাতে হয়, নিতে হয়। তো ভেবেছিলাম যে কোনো কিছু করতে চাইছিলাম না এই বাড়িটার জন্য, কিন্তু দেখো এতই অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। এবার প্রত্যেকটা দেখো মশলাও আমি ঢেলে রাখিনি, প্যাকেটে প্যাকেটে রেখে দিয়েছি, যে ওই মাজা ধোয়ার জন্য, তো সেটা যেমন আছে সেটা সেইভাবেই থাকবে। কিন্তু কৌটাগুলো যেগুলো রয়েছে, কালো জিরে, 5 ফোড়ন, এগুলো ভাবছি একটা ঝুড়ির মধ্যে 4 কোনা ঝুড়িগুলো নেবো, তাহলে কৌটাগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। ক্যামেরা অন হয় না, চাটনি নেই, হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে ফ্রেশ হবো তারপর খাবো, আমার এখন আর খাওয়া হচ্ছে। ছোট লোক ছোট লোক পুরো দুপুর, মানে রোদ্দুরটা আমার মাথা থেকে শরীরের উপর দিয়ে গেল। বললাম এখন মাছ পাবো না, না আসবে, তাই আমার কি আছে, 5টা ছাড়া পাবে না বলেই দিল। সবে সাজাতে বসেছে, ভালো করে সাজাবে, পুজো দেবে। হেলমেটটা খুললাম না, পারছি না থাকতে, হ্যান্ডটাই কোথায় কোথায় নিয়ে গেছিলাম, কোনো মানেই হয় না। আমি বাড়িতে যাবো, সেদ্ধ ভাত করবো, খাবো, আর এখন ফ্যানের হাওয়াতে থাকবো। ওই জন্য আমার এসিও ছাড়বো, আমার বর আমার জন্য এসি লাগিয়ে রেখেছে, সেটা কাজে লাগাবো। প্রিন্ট আউটের দোকান নিয়ে কাজ নাই, মাছের দোকান নিয়ে কাজ ছিল, 100 টাকা। আমি তো জানি, তার জন্য আমি 100 টাকা বেড রাখতেই চাইছিলাম না, কিন্তু যাই হোক বেচারা বলছে না 100 টাকা, ঠিক আছে তাহলে 100 টাকায় সব বন্ধ। ও আমাকে মার্কেট শিখাচ্ছে কখন খোলা থাকে আর কখন খোলা থাকে না। 100 টাকা বেড, সঙ্গে সঙ্গে গিয়ে 300 টাকা। আজকে সকালে নিল আমার কাছ থেকে 100 টাকা। আমি যেদিন আসি রবিবার, সোমবার দিন আমার ব্যাগ থেকে নিল 100 টাকা।
200 টাকা, আর এখন বেড 300 টাকা, আজকে 100 টাকা নিয়েছে। মনে পড়লো টাকাগুলো? না এখন আওয়াজ আসবে না তো, বাড়ি গিয়ে 300 টাকা ঝাড়বো আমার কাছে, পরিষ্কার কথা। তোমাকে আওয়াজ পেতে হবে না, আমি হিসাব দিয়ে দিচ্ছি। চলো, কেমন লাগে মজা। রুবি আসবে, রুবি, রুবিতে পাপ বই। আমি বললাম না পাবে না, না পাপ বই ওখানে। আমি চলো, বেড 100 টাকা, 100 টাকাই তাহলে ঠিক আছে। আমি তো 500 টাকা লাগাতে চাইছিলাম। 100 টাকা লাগিয়েছে, 100 টাকা ঢেলে দিবা, ব্যাস। খাই নিয়ে আসলাম, যে বাড়িতে আরাম করে বসে খাবো। টানতে টানতে ঠান্ডা হয়ে গেছে। যেটা ভাত ছিল ওটা নিয়ে আসলাম না, বেশি ভালো হতো। ওদিকে মোটা মোটা করে আলু ভাজা বসিয়েছি, ভাত হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। 300 টাকা। কি খাচ্ছ দেখছে? অনুপি দাদা ছাতু খেয়েছে, কিচ্ছু খায়নি। বলতে করে যেটা খায় প্রতিদিনের রুটিন, পরে ছাতু খাইছি, টাইম হয়েছে। আর বেলুন নিয়ে বসে হবে গরম গরম। তেলে ভাজা খেতে হবে না, চাটনিটা কি দিয়ে করে দেয় না।